হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা আমার রান্নাঘরে আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি আমি করব না, আজকে করছে আমাদের রান্না পুজো। যেহেতু আজকে আমার শাশুড়ি মা, ঠাম্মি আর মাসি শাশুড়ি মিলে সব রান্না করছে। দেখতে পাচ্ছ এখানে সব ভাজা কি হবে সেই সব জিনিস সব কাটা হয়ে গেছে। উচ্ছে ভাজা, তারপরে হবে চিচিঙ্গে ভাজা, আর এদিকে হচ্ছে কাঁচকলা ভাজা হবে, তারপরে চাল কুমড়ো ভাজা হবে, ওদিকে ঝিঙে ভাজা হবে, এখানে ওল ভাজা হবে, ঢ্যাঁড়স ভাজা, আর এটা হচ্ছে তোমার পুঁই শাক, ইলিশ মাছের মাথা থেকে পুঁই শাকের তরকারি মানে চচ্চড়ি হবে, তার জন্য সবজি, আর নারকেল দিয়ে চাল কুমড়োর তরকারি, আর এদিকে নারকেল ভাজা হবে আর চালতার চাটনি। মা এদিকে হচ্ছে নারকেল কেটে কুড়ে নিচ্ছে, আর ইলিশ মাছ হবে। ইলিশ মাছ দেখতে পাচ্ছ বন্ধুরা, ইলিশ মাছটা রান্না পুজোয় মাস্ট হবেই হবে। আর এদিকে ঠাম্মি সব ভাজা যেগুলো হবে সব নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছে। তোমাদের জানি না কাদের বাড়িতে রান্না পুজো হয়, তো যাদের রান্না পুজো হয় তারা অবশ্যই জানবে কি হয় আর কি করতে হবে অবশ্যই। এবার যে যেমন পারে সেরকম করে রান্না। আমাদের এই সব রান্না হবে। তো তোমাদের কার বাড়িতে রান্না হচ্ছে কমেন্ট করে অবশ্যই বলো। দেখতে পাচ্ছ সব কিছুতে ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার এদিকে মাসি শাশুড়ি হচ্ছে রান্না করতে বসে গেছে, চিচিঙ্গে ভাজা হচ্ছে। তো তারপরে একে একে সব ভাজবে। এদিকে মা দেখো চালতার চাটনির জন্য চালতা থেতো করে নিচ্ছে শিলে। তো তোমাদের বাড়িতে কি চালতার চাটনি হয়? চালতার চাটনিটা মাস্ট হয় শুনেছি। তো তারপরে মা হচ্ছে এদিকে রান্না করতে বসে গেছে, তাই প্রণাম করে নিচ্ছে। মা এবার ঝিঙেগুলো ভেজে নিচ্ছে। তোমাদের বাড়িতে কার কি রান্না হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলো। দেখো এখানে ভাজাগুলো হচ্ছে। একটা কথা বলে রাখি বন্ধুরা, এই রান্না পুজোটা কিন্তু বিশ্বকর্মা পুজোর দিন হয়, তার আগের দিন রাত্রে এই রান্নাগুলো কমপ্লিট করে রাখতে হয়। মানে আমাদের সারা রাত ধরে এই রান্নাগুলো হয়েছে। তো এখানে ভাজাগুলো কমপ্লিট। আর এখানে একটা কথা বলে রাখি, এনে সজনে শাক কিন্তু ভাজা অবশ্যই করতে হয় এই রান্না পুজোতে। এইখানে ভাজাগুলো হয়ে গেছে প্রায়। আর এখানে ডাল সিদ্ধ করছে ঠাম্মি, আর এদিকে মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট হয়ে গেছে। প্রায় রাত 2টো বাজে, আমাদের সব রান্না কমপ্লিট হয়ে গেছে। আমাদের এখানে 10 রকমের ভাজা হয়েছে, আর চালতার চাটনি হয়েছে, মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট হয়েছে, ডাল সিদ্ধ হয়েছে, নারকেল দিয়ে চাল কুমড়োর তরকারি হয়েছে, আর ইলিশ মাছের মানে সর্ষে ইলিশ হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা ডাল সিদ্ধটা সব রান্না হয়ে গেছে, এখনো ভাতটা হচ্ছে। আমাদের ভাতটাতে জল ঢালে সকালবেলা। পরের দিন আমিও আমার হাজব্যান্ডের অফিসে চলে এসেছি, বাড়ির পুজোতে আর থাকা হয়নি। তো ওদের অফিসে পুজো ছিল যেহেতু চলে এসেছি ওদের অফিসে। দেখতে পাচ্ছ বন্ধুরা এটা ওদের অফিস। তো ওদের অফিসে ভেতরে ঢুকে গিয়েছি, দেখতে পাচ্ছ কত সুন্দর অফিসটা।
আমি এটা সেকেন্ড বার এসেছি, ফার্স্ট বার এসেছিলাম, এটা সেকেন্ড বার এসেছি। ওদের কোম্পানিটা জার্মানি কোম্পানি, সার্টোরিয়াস। তো এখানে ঠাকুর চলে এসছে আর বামুন ঠাকুর চলে এসছে, পুজো করছে। অনেক ওদের অফিসে অনেক কলিগও এসছে। ঠাকুরটা খুব মিষ্টি হয়েছে। তো বামুন ঠাকুর হচ্ছে আরতি করছে। তারপরে পুজো শেষে আমরা একটু খাওয়া দাওয়া করতে একটা শপিং মলের ভেতর এখানে রেস্টুরেন্ট ও ক্যালকাটা। তোমরা অনেকেই হয়তো গিয়েছো, আমি এখানে ফার্স্টবার এসেছি। তোমরা যারা যাওনি তারা অবশ্যই গিয়ে দেখবে, খুব ভালো লাগবে। আর খাওয়া দাওয়াও খুব সুন্দর, বেশ ভালো। তো কি কি খেয়েছিলাম সেদিনে একটু সামান্য দেখিয়ে দিচ্ছি। এটা আমার বরমশাই বসছেন খেতে। তো এখানে ওদের অফিসের সব স্যার স্টাফেরা অনেকে এসছে, খেতে বসেছে, সবাই একসঙ্গেই বসেছি আর কি। এটা মেনু ও ক্যালকাটা। তো মেনু কার্ডে অনেক কিছুই ছিল। আমরা ভেজ অর্ডার করিনি, আমি নন ভেজই অর্ডার করেছিলাম সবাই। তো ফার্স্ট পাতে দিয়ে দিল ফিশ ফ্রাই, চাটনি। আর এটা দেখো বন্ধুরা, খুব সুন্দর, পুরো ডিমের মতো, কিন্তু এতে নুন থাকে। আর ইলিশ মাছটা খুব সুন্দর টেস্টি হয়েছিল। একটা পিস 800 টাকা বন্ধুরা। যাই হোক, তারপরে ডাব চিংড়ি খেয়েছিলাম। তারপরে মটন কষা। দেখতে পাচ্ছ, এটা আমি ওদিন সেজেছিলাম। নমস্কার বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।